এ মালিক, আর দুদিন পরে না জামাই ষষ্ঠী। জামাই তো আমার বাড়িতে দুদিন পর পর আসে, খেয়ে যায়। ফির জামাই ষষ্ঠী খিলাতে হবে, তাহলে এখন কি করা যায় বলতো? আমি আর কি করব? কি করা যায় করো তুমি। ও, তাহলে আমারই কিছু করতে হবে। কি করবে তাহলে? দাদা তুই দেখ আমি কি করছি। এবার কোনো মতেই জামাই ষষ্ঠী খাওয়াবে না, দেখি জামাই কিভাবে খাওয়ায়। জামাই তোর খাইতে খাইতে খুব লোভ হচ্ছে না, দাঁড়া দেখাচ্ছি মজা। কাকা কি মাছ দিব আপনাকে বলেন? আমি মাছ নিতে আসি না, আমার জামাই যদি বাকিতে মাছ নিতে আসে দিবি না। কেন কাকা? আমি যেটা বললাম সেটাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। বাপরে, এত চেপড়া মানুষ থাকে। কাকা, আমার জামাই যদি বাকিতে সবজি নিতে আসে দিবি না। কেন? আমার জামাইটা বহুত চেষ্টা। ঠিক আছে, দিব না। চল বাতি যাও, দুদিন পর তো জামাই ষষ্ঠী, আমার জামাই যদি বাকিতে মাংস নিতে আসে দিবি না। এটা আবার কিরকম কথা? আমার দোকানে মাংস নিতে আসলাম, মাংস দিব না? না দিবি না। আমার দোকানে কাস্টমার আসবে, কাস্টমারকে মাংস দেবো না? কি পাগল নিয়ে কথা বলছি? তাহলে আমার দোকানটা করে কি লাভ? দোকানটা উঠাই নেই। আরে সেটা বলি নাই, আমার জামাই যদি বাকিতে মাংস নিতে আসে তাহলে দিবি না, আর তুই সবাইকে মাংস দিস। কি তার মানে আমি সোসা? কথা কথা ভালো করে বলিস, ভালো করে তো বলতে পারিস যে আমার জামাই আসে মাংস বাকি দিবি না। এখানে কষ্ট করে বললে তো হয়ে গেল। আচ্ছা তাহলে আমারই ভুল, তুই যে বুঝতে পারলি না, তোর ভুল নাই। আচ্ছা যাই হোক কাকা, তোর তো একটাই জামাই, তাও তো এরকম করিস কেন? আগে বাড়ির পাশে জামাই বাড়ি করে দেখ, তাহলে বুঝতে পারবি কিরকম জ্বালা। আমার তো বেটিয়ে নাই। তাহলে বাড়ির পাশে বেটা বিয়ে করে দেখ, বুঝতে পারবি কিরকম জ্বালা। তাহলে যেখানে বললাম এখানে মাথা রাখিস, আমি এখন চললাম। সব দোকানে মানা করে দিচ্ছি, এবার দেখি জামাই বাকি কিবা করে খাস, আমি তো দেখে নিব। জামাই জামাই ষষ্ঠীকে প্রত্যেকবার 2 দিন আগেতে এসে এখনো আসে নাই কেন? তার মানে এবার আর আসবে না। কি বলেন বাবা, আমি আসবো না? আমি এসে গেছি বাবা, জলদি খাবার দাও। এইবার তো আমরা জামাই ষষ্ঠী কোনো আয়োজন করি নাই। জামাই থাকতে জামাই ষষ্ঠী করবে না মানে? আমরা জামাই ষষ্ঠী করি বা না করি, তুমি কেন আসলে? তোমাকে তো দাওয়াত দিই নাই। আমি কেন আসবো না? আমি তো তোমাদের জামাই, আমাকে কি দাওয়াত দিতে লাগবে? আমি আসবোই। আমরা এবার জামাই ষষ্ঠী করবো না, তোমরা পালাও তো। জামাই ষষ্ঠী করতে হবে, এখনই বাজার যাও, বাজারে যে খাসির মাংস, লোকের মুরগি, বলার মুরগি, মাছ, বাগুন এইসব নিয়ে এসো। বাপের জন্মে এতগুলা বস্তু খেয়েছিস কোনোদিন? বাপের জন্মে খাইবে না খাই, শ্বশুরের জন্মে খাবোই। আনন্দের জামাই, তোর জন্য একটা ভালো মন্দ বস্তু আনতে পারি না? একটা ভালো মন্দ রান্না করলে গন্ধে শুকে শুকে এসে খেয়ে যাস, তোর জন্য কোনো বস্তু শান্তি হলে খেতে পারি না, আসে এসে খেয়ে যাস। একটা কাম ধান্দা তো নাই, বাড়িতে বাজার টাজার করিস না, আর আমার বেটিটা শুকে শুকে মারলি, আর আমার বাড়িতে আসে এসে খেয়ে যাস। বেটিটা তোর সঙ্গে বিয়ে দেওয়ার পরের থেকে একদিনও ভালো মন্দ খেতে পাই নাই। এই জ্বালা জামাই জন্য আমার পেটটা শুকে মরে গেল। বাড়িতে বসে বসে থাকবো, কোনোদিন করবো না কামাই, আর 2 দিন পর পর এসে শ্বশুর বাড়ি খেয়ে যাবো। লোভী জামাই। না জামাই, কথা গেলে শুনে আমার দুঃখ লাগলো প্রচুর। কি কথা শোনাল আমার টাকাওয়ালা শ্বশুর? কামাই করতে পারি না, আমি জানি আমার ভবিষ্যৎ কালো। সবার কাছে কয়ে বেড়ায় আমার শ্বশুর অনেক ভালো। জামাই তোমার মনে কষ্ট দিয়া করেছি আমি অনেক ভুল। এখন আমরা বাজারে যাই খাসির মাংস আনবো, তুমি হয়ে যাও কুল। আমার মন ভেঙে গেছে, খাবো না মাংসের দারু। আমার মন খুশি করবে গেলে আনো 1 বোতল দারু। কি দারু খাবি তুই? বাড়া আমার বাড়িতে, খবরদার আমার বাড়িতে আসবে না, সারা লোভী জামাই। হ্যাঁ, তুমি আবার আবল তাবল স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখতে দেখতে চেঁচায় ওঠে, আবার জামাই স্বপ্ন দেখছো? ইস, তুমি কেন যে এত চিন্তা করো? জামাই ষষ্ঠী আছে, জামাইকে খিলে দাও, ভেজাল শেষ। কেন কিলা প্রতিদিন থেকে বেটি দেখ বিয়ে দিচ্ছে, জামাই এসে এসে সব খেয়ে যায়। একটা বুঝতো আমি শান্তি হলে খেতে পাই না, বিয়ার পর থেকে 1 পিস মাংস আর পিঠাও খেতে পাই নাই, জামাই এসে এসে সব খেয়ে যায়। একটাই তো আমার জামাই। জামাই একটা হোক বা 5টা হোক, জামাই ষষ্ঠী খিলাতে পারবো না তো পারবো না, তুই কিছু বলবি না এগুলো। জামাই স্বপ্ন দেখছি মানে জামাই আজকে আসবে, আমারই কিছু করতে হবে। এখন আবার কোথায় যাচ্ছ? রাত 1টা বাজে, জলদি এসে ঘুমাও। আমি আজকে ঘুমাবো না, ঘুমাইলে জামাই স্বপ্ন আবার দেখবো। তাহলে তুমি বসে বসে রাত জাগো, আমি শুয়ে পড়ি।
আজকে বাজারে গিয়ে মাছ আনো তো। কি মাছ? কাল দিন পরে জামাই ষষ্ঠী, একবার শ্বশুর বাড়ি যাই সব খাওয়া দাওয়া হবে। তোমার তো কোনো কাম নাই, খালি শ্বশুর বাড়ি যেয়ে খাওয়া ধান্দা। বাড়িতে তো কোনো মাছ মাংস কিচ্ছু আনোনি। হ্যাঁ, কত খাওয়ার ইচ্ছা বাপের বাড়িতে খাই। এই একসাথে কথা কই কোনো লাভ নাই। সারা কি টালো কথা কার? বাড়ি ঘর তো সব তালা মারলাম, এবার দেখি জামাই বাড়িতে কিভাবে ঢুকে। ডাক্তার বাবু বলছে কি আমি তো প্রচুর মাংস খাই। হ্যাঁ, এবার তো জামাই ষষ্ঠী আছে, আরো মাংস খেতে হবে। আমার দাঁতটা ঠিকই আছে না, দেখো তো অল্প। ওখানে বসো। প্রচুর মাংস খেতে হবে। দেখি কি করবো? হ্যাঁ হা করো তো, হা করো তো। কি তোমার দাঁতে তো কোনো সমস্যা নাই, যাও খেতে পারবা তুমি মাংস। তুমি খাসির মাংস ভেঙে খেতে পারবা। যাও বিন্দাস যাও। হ্যাঁ, আমার দাঁতটা তো ঠিকই আছে, তার মানে এখন শ্বশুর বাড়ি যায় খাসির হাত দিয়ে চাবাতে পারবো। জলদি কর, জামাই বাড়ি এসে বললো। এবার দেখি জামাই বাড়ি থেকে এরকম করে আসে। তালা মারা, এই জামাই ষষ্ঠী দিন বাড়ি তালা মারা গেল কোথায়? মাথা গরম, মাথা গরম, মাথা গরম। কি করা যায়? আজকে জামাই ষষ্ঠী খেতে হবে। কি করা যায়? আজকে শুভ দিন। এখন কি করা যায়? বাড়ির ঢুকবো কেমন করে? বাড়ির পিছন দিয়ে যেতে লাগবে। আমার শ্বশুর বাড়ি, আমি জানবো না বাড়ির খবর। নিচে তো যাও, তালা মারা। কি মনে করছো তালা মারছে দিয়ে আমি ঢুকতে পারবো না? কি মনে করছে? বাড়ি খালি খালি, এটাও তালা মারা, এটাও তালা মারা। এরা পালায় গেছে কোথায়? কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে? তারা কি মনে করছে কিরানা ভাই বাড়ি ছেড়ে পালাচ্ছে, আমি খেতে পারবো না? দাদা এই বড় মাছটা আমাকে দাও তো। মাছ তোকে দিব, কিন্তু বাকিতে দিতে পারবো না। না, আমি তো বাকি নিব না, আমার শ্বশুরে বাকি দিব। এটা তো বাকি না। আর শুন, তোর শ্বশুরা বাকি দিতে মাছ মানা করছে, আর দিতে পারবো না। তুই যা। তোর মাছই নিব না আমি। আর শোন, তোর যদি মাছ লাগে তোর শ্বশুরকে নিয়ে আয়, নগদ টাকা দিয়ে দেবো। কি আমার টাকা নেই নাকি? তোর কাছে যদি টাকা আছে মাছটা নিয়ে যা। নিব না তোর মাছ। শ্বশুরা আমাকে এত বড় ধোকা দিল আজকে। কি করা যায়? কি করা যায়? কি করা যায়? মাছও পেলাম না, মাংস পেলাম না, সবজিও তো পেলাম না। কি করা যায়? তোমরা ভালো আছেন? হ্যাঁ বাবু ভালো আছি। তা আজকে কি মনে করে আমার বাড়ি আসলেন? জামাই ষষ্ঠীর দিন আজকে হঠাৎ আমার বাড়ি, জামাই ষষ্ঠী করবেন না? না, আজকে জামাই ষষ্ঠী করবো না বলেই তো তোমার বাড়িতে এসে বসে আছি। আমার জামাইয়ের ব্যবহারে আমরা এত বিরক্ত হয়ে গেছি যে জামাই ষষ্ঠীর দিনে আমরা বাড়ি ছাড়া বাধ্য হয়ে গেছি। ও, তোমার বাড়িতে তাহলে অশান্তি চলে? অশান্তি করে না, অশান্তি নিয়ে আসে আমার জামাইটা। এবার দেখবো জামাই আমাকে খুঁজি পাই কেমন করে। কি বলছো তোমরা? আমি তোমাদের খুঁজে পাবো না? আকাশ পাতাল সমুদ্র, তোমরা যেখানে থাকো সেখানে খুঁজে বের করবো তোমাদের। আর তোমাদের এরকম চিন্তা ভাবনা আমার জন্য তোমরা বাড়িঘর তালা মেরে পালা আসিছো? না মানে না জামাই মানে কিছু না। দেখো সারা বছর তো আমি তোমাদের বাড়িতেই খেলাম, আজ পর্যন্ত তো আমাদের বাড়িতে তোমাকে খিলাই নাই। আজকে তোমাকে খিলাবো বাবা। প্রত্যেক বছর তো তোমরা জামাই ষষ্ঠী করো, আজকে আমরা শ্বশুর ষষ্ঠী করবো। বাপরে, এদের যে কাণ্ড! শ্বশুর লুকিয়ে বেড়ায় আর জামাই খুঁজে বেড়ায়। বাবা মা তোমরা আজকে আমাদের বাড়িতে চলো, আমি তোমাদের জন্য বহুত কিছু আয়োজন করছি। আসো আসো আমাদের বাড়ি আসো, কতদিন পরে আসলে। আসো বাবা আসো, মা আসো আসো। আসো বাবা আসো, তুমি আমাদের বাড়িতে কতদিন পরে আসলাম। আর দেখো তোমাদের জন্য কিরকম আয়োজন করছি। বাবা
আসো বাবা, আসো আসো আসো। মা আসো আসো, কতদিন পর আসলাম আমার বাড়িতে, চলো ঘরে চলো। বাবা কি দেখো, খাবারটা শুরু করে দাও। বাপরে, এত কিছু আয়োজন করছো আমার জন্য? বাবা এগুলা কিছু আয়োজন না, এগুলা তোমার ভালোবাসার প্রতিদান। ও আচ্ছা, তোমার সাইডে তো মাছ দেখা যাচ্ছে, আমার সাইডে কো মাছ। ও ভুলে গেছি মনে হয়। মাছ খেতে ভালোবাসি তো। তোমরা বাবা জামাই ছেঁচড়া না, বাবা জামাই খুব ভালো। তাহলে মাছটা দেন। না বাবা। বাবা মাছের মাথাটা দেখে শুনে খাও, দাঁত বানি কেমন তোমার? আস্তে খাও বাবা, আস্তে খাও। বাপ রে বাপ, আমার জামাইটা এত ভালো, আমরা জীবনেও ভাবতে পারি না। আরে আমাদের জামাইটা বাড়িতে নিয়ে গিয়ে এত আদর সম্মান করলো, আর ওই জামাইটাকে আমরা এত খারাপ ভাবছিলাম। হ্যাঁ তুমি তো জামাইটার সাথে এমনি এমনি বকাবকি করো। হ্যাঁ সেটাই সেটাই, আমাদের আর একটা বেটি থাকলে এরকম জামাইয়ের সাথে বিয়ে দিতাম। ঠিকই বলছো। আর এক কাম করি, আমাদের জামাইকে ডেকে ভালো মন্দ খেলে মনটা শান্তি করে দিই। কাকা আমার টাকাটা দাও, টাকাটা আজকে সেই দরকার। টাকা? কিসের টাকা? তোর আবার কিসের টাকা লাগে? কেন, জামাই ষষ্ঠীর দিন যে মাংসটা নিয়ে আসি, মাংসের টাকাটাতে। কি জামাই আরো বাকিতে মাংস নিয়ে গেছে? তোকে আমি কত বারবার বলেছি জামাইকে মাংস বাকি দিবি না। আমি তো কোনো টাকা দিতে পারবো না, তুই এখান থেকে যা। তোর জামাইকে তো মাংস বাকি দিই নাই, তোর মেয়ে নিয়ে গেছে। বিটি নিয়ে গেছে? টাকাটা আমার বাবা দেবে। অল্প মাংস দেওয়া হবে, না হলে আরো মাংস নিয়ে যাও। লাগবে না। তুমি তোমার জামাইয়ের কথা বলছিলা, তোমার মেয়ের কথা তো বলো নাই। কি দেখাতে কি করছো? টাকাটা দাও। এখন তো আমার সঙ্গে টাকা নাই। টাকা নাই মানে? দাঁড়া আমি দেখছি কি করা যায়। এই ফ্যানটা বিক্রি করে আমার টাকা উঠাইতে লাগবো। এখন আমি বুঝতে পারলাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या